আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আলু দিয়ে ভুড়ি রান্না করে দেখাবো। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এই তো গরুর এর মধ্যে দিব পেঁয়াজ, এই যে তেজপাতা, মশলার গোটা, তারপরে তারপরে এর ভিতর আদা বাটা, রসুন বাটা, জিরে টিরে সব দেওয়া আছে। দিয়ে দিলাম। তারপরে হলুদ দিয়ে দিলাম। এই যে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। যাই যে এরকম ঝাল খাই, আমি একটু বেশি খাই। তারপরে এই তো লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। হাত দিয়ে মেখে দিব না, এই যে পানি দিয়ে ভুড়ি আগে সিদ্ধ করে নেব সব মশলাপাতি দিয়ে, তারপরে ভেজে নেব। কেমন করে ভুড়ি রান্না করি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, দেখেন আমি কীভাবে ভুড়ি রান্না করি। এই তো হয়ে গেছে, এখন জাল ধরে দেব। এই তো আমার ভুড়ির বল ফুটে গেছে, গরম হয়ে গেছে। এখন এগুলো সম্পূর্ণ কমেলে এর মধ্যে কী করবো, আলু দিব, দিয়ে ভাজে নেব। সঙ্গেই থাক। এই তো আমার ভুড়ি সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিব, ভাজবো তো, আলু না দিলে হবে না। এই যে আলু সিদ্ধ হয়ে আসছে, ভুড়ির সাথে আলু না দিলে তো মজাই লাগে না, কেননা আমরা আলু প্রেমিক। এই তো আরও ভেজে নিব, তারপরে আলুগুলো আরও হয়ে যাবে। সিদ্ধ হয়েছে কিন্তু ভাজা এখনো হয়নি, আরও ভাজবো, সঙ্গে থাকবো। এই তো আমার ভুড়ি ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটা আরও মনে করেন কালকে কী করবো, একবার পোড়া পোড়া করবো। আজকে আরও এরকম করে করতে পারলাম না, এরকম আজকে খাবো, বুঝছেন? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।